আমরা গত জুম্মায় আলোচনা শুনতেছিলাম যে তিনটা কাজ যদি কেউ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত দিনের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেবেন। এক নম্বর, ইল্লা মান তাবা, যে বান্দা তওবা করে, ওয়া আমানা, এবং ঈমান আনে, এরপরে ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ করে। বান্দা সারা জীবন গুনাহ করছে, এখন যদি সে তওবা করে, ঈমানকে মজবুত করে, নেক আমল করে, আল্লাহ তাআলা বিগত দিনের গুনাহগুলোকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক এগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। এক হলো মাফ করে দেওয়া, আর এক হলো অন্যায়গুলোকে মাফ তো করবেনই, এই গুনাহগুলোকেই আল্লাহ নেকি দ্বারা পাল্টায় দেবে। শর্ত কি? এক নম্বর, গুনাহ থেকে কি করা লাগবে? তাওবা করা লাগবে। তাওবা শুধু ইস্তিগফার করলাম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটার নাম তাওবা নয়। যেই গুনাহ করেছি ওই গুনাহ আর জীবনে করব না, অঙ্গীকার করা, এই গুনার জন্য লজ্জিত হওয়া, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, গুনার জন্য অন্তরে অনুশোচনা আনা যে আমি যেটা বিগত দিনে করেছি এটা অন্যায়, এটা আর করব না, এটার নাম হলো তওবা। দুনিয়ার মানুষ তো অপরাধীদেরকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য। এই যে দেখেন, এখন বিগত দিনে যারা আওয়ামী লীগ করছে তাদেরকে বিএনপির লোকেরা, জামাতের লোকেরা, অন্তর্বর্তীকালীন সরকার যারা দায়িত্বে আছেন সবাই খুঁজতেছে ধরার জন্য। কথা ঠিক না? কেন? তারা অপরাধ করছে। হয়তো কেউ আছে করে নাই, কিন্তু ওই যে নৌকা যদি ডুবে, 5 জন থাকলে 4 জন খারাপ যদি হয়, একজন ভালো থাকলে সেও ডুবে। কথা ঠিক না? আপনি একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, লাল পিঁপড়া চিনেন? মনে করেন যে কাজ করতেছেন, লাল পিঁপড়া কোন সময় যে পায়ের উপর উঠছে হুঁশ নেয়। যখন কয়েকটা এক লগে ধরছে, আমরা কি করি? ওদেরকে আদর করে ছেড়ে দিই, পা দিয়ে জুতা দিয়ে সবগুলোরে ডইলা মাইরা বালু সহ এবারে লাচ্ছি দিয়ে হালায় দেয় অন্যদিকে। ঠিক না? কামড় কি সবাই দিছে? কয়েকজন দিছে। আপনি কি করছেন? সব দিয়ে ডইলা মারছে। বিষয়টা এরকম। যারা আওয়ামী লীগ করছে অপরাধ সবাই করেন, কিছু লোক ভালো ছিল, কিন্তু ভালো হলে হবে ওই দলের সাথে থাকার কারণেই অনেককেই ভালো থাকা সত্ত্বেও তাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। ঠিক না? এই জন্য দুনিয়ার অপরাধীদেরকে মানুষ খুঁজে কি দেওয়ার জন্য? বলেন, শাস্তি দেওয়ার জন্য। কিন্তু আমরা এমন এক মালিকের গোলামি করি, এমন এক স্রষ্টার ইবাদত করি, যেই স্রষ্টা তার গুনাহগার অপরাধী বান্দাদেরকে খুঁজে মাফ করে জান্নাত দেওয়ার জন্য। যে আল্লাহ শুধু মুমিন বান্দার দিকে তাকায় থাকে, যে মুমিন বান্দা আমাকে ডাকবে, আমার জিকির করবে, এমনটা নয়। ওই যে গত জুমায় বলছিলাম যে একটা ভালো ছেলে যদি বাবা মার থাকে, প্রতিষ্ঠিত ছেলে থাকে, তাকে নিয়ে মা বাবা চিন্তা করে না। কিন্তু যেই সন্তানটা বেলাই নেই, চাকরি নাই, বেকার, অলস, ভাদাম্মা টাইপের, আবুল টাইপের, এটাকে নিয়ে চিনতে বেশি, যেটা কি করবে জীবনে। কথা ঠিক না? মা বাবার অন্তরে যতটুকু মায়া সন্তানের প্রতি, আসমানের মালিকের দয়া তার থেকে কোটি গুণ বান্দার প্রতি বেশি। ঠিক না?
জন্য যে বান্দা আল্লাহ তাআলার জান্নাতের লাইনে আছে তারা নিয়ে তো আল্লাহর কোনো কি নেই, যে আমার এই বান্দা তো ভালো লাইনে আছে, সে ভালো কাজ করছে, মরার পরে আমি আল্লাহ তাকে জান্নাত দিব। কিন্তু আমি যে ওই বান্দাগুলোরেও তো আদর করে বানাইছি, তাদের জন্য জান্নাতে বালাখানা বানাইছি। প্রত্যেক বান্দার জন্যই আল্লাহ জান্নাতে বালাখানা রেডি করে রাখছে। আল্লাহ চায় তার একটা বান্দাও যেন জাহান্নামে না যায়, একটা বান্দাও যেন আল্লাহর হুকুমের বাহিরে না যায়। এই জন্য যেই বান্দাটা বেশি গুনাহ করে আল্লাহ ওর দিকে আরো বেশি তাকায় থাকে, যে ওই বান্দাটা কখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে, আমার কাছে ক্ষমা চাবে, আমি আল্লাহ ক্ষমা করে ওকেও জান্নাতের মালিক বানায় দিব। তো কারুনের কথা বলছিলাম, যে কারুন যখন মাটির নিচে ধসে পড়তেছিল তখন মুসাকে বলছিলেন, ভাই আপনি আমারে বাঁচান। তাফসীরের কিতাবের মধ্যে এই ঘটনার ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, সে যদি মুসার কাছে সাহায্য না চাইয়া আল্লাহর কাছে সাহায্য চাইতো, আল্লাহ কারুনকেও মাফ করে দিতেন। আমরা জানি যেই নদীকে নীল নদ বলা হয়, নমরুদ নীল নদের মধ্যে চুবানি খেয়ে মারা গেছে। ওই সময়ও নমরুদ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলেছিল, ভাই তুমি আমারে বাঁচাও। ওই সময়ও যদি সে আল্লাহকে ডাকতো, আল্লাহকে ডাকতে দেরি হতো, আল্লাহ তাকেও ক্ষমা করতে দেরি করতেন না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যদি আমি আল্লাহর কাছে তাওবা করে, আমি ওই বান্দার প্রতি সবথেকে বেশি খুশি হই। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তাওবাকারী বান্দাকে আল্লাহ ভালোবাসে। আল্লাহ পাক কোরআনে বলেন সূরা নূহের মধ্যে, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ বান্দাকে 5টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু, আমার বান্দারা তোমরা আমি আল্লাহর কাছে তওবা করো। ইস্তাগফিরু, আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। যদি বান্দা তুমি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, 1 নাম্বার আমি আল্লাহ ক্ষমাশীল, তোমাকে ক্ষমা করে দিব। আল্লাহ বলেন, গোলাম তুমি আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তোমাকে ক্ষমা করতে দেরি করব না। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এই যে মাঝে মধ্যে দেখবেন গরমকালে বর্তমানে কিছুদিন আগেও আমরা বৃষ্টি নাই বৃষ্টি নাই বৃষ্টির জন্য আল্লাহর কাছে ইস্তেখারার নামাজ পর্যন্ত বিভিন্ন জায়গায় হয়েছে। কথা বলেন ঠিক কি? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওই জামানার মানুষগুলো হাজার রকম গুনার মধ্যে লিপ্ত ছিল। একটু বাসায় গিয়ে সূরা নূহের শানে নজুল পড়বেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কেন সূরা নূহ নাজিল করেছিলেন? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর তার কওমের কাছে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তাদের কাছে যখন কালেমার দাওয়াত দিতেন, সৎ পথের আদেশ করতেন, অসৎ পথ থেকে নিষেধ করতেন। তাদেরকে এক জায়গায় জমায়েত করেও যখন বলতেন, তখন তারা আঙ্গুল কানের মধ্যে দিতেন। নূহ আলাইহিস সালামের কথা তারা শুনতেন না। নূহ আলাইহিস সালামকে দেখলে তারা বস্তা দিয়ে, চাদর দিয়ে, কাপড় দিয়ে তারা তাদের মুখকে ঢেকে নিতেন, যাতে করে নূহ আলাইহিস সালাম তাদেরকে চিনতে না পারে। নূহ আলাইহিস সালাম জমায়েত করে করে দাওয়াত দিয়েছেন, তারা দাওয়াত কবুল করেন নাই। পরবর্তীতে একজন একজন করে করে ডেকে ডেকে কালেমার দাওয়াত দিয়েছেন।
এমন কোন কৌশল বাকি রাখেন নাই দাওয়াতের, কিন্তু নূহ আলাইহিস সালামের অনুসারীরা নূহ আলাইহিস সালামের উপর ঈমান আনে না। কেউ বলেন ৮০ জন, কেউ বলেন ১০০ জন। দাওয়াত দিয়েছেন কয় বছর? সাড়ে। কত লম্বা হায়াত ছিল, কিন্তু জামানার মানুষগুলো ঈমান আনে নাই, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। তাদের অন্যায়ের জন্য তারা তওবা করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূহের মধ্যে আয়াতগুলো নাযিল করে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে তাদের কওমের কাছে দিলেন, তোমরা যদি তওবা করতে পারো, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনার কারণে, মানুষের গুনার কারণে সমাজের মধ্যে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়। আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জলে স্থলে যা কিছু ঘটছে, যা কিছু ঘটবে আমার গোলামেরা শোনো, সব কিছু তোমাদের হাতের ফল। তোমরা যেমন কর্ম করবা, আমি আল্লাহর পক্ষ থেকে তেমন প্রতিদান তোমরা পাইবা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদের গুনাহ এত বেশি হয়ে গেছে, আমাদের উপরে নানা রকম আযাব আমাদের উপরে আল্লাহ পাক দিচ্ছেন। সতর্কবাণী দেওয়ার পরে মালিক বলেন, গোলাম আমি আল্লাহর পক্ষ থেকে যত আযাব আসতেছে এগুলো সতর্কবাণী। গোলাম রে, সতর্ক করার পরে তুমি যদি সতর্ক হয়ে যাও, আমি আল্লাহ তোমার বিগত দিনের গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি হয় না। আল্লাহ ২ নম্বরে বলেন, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন, সমাজের মানুষ যখন তওবা করবে, আমি আল্লাহ ২ নম্বর পুরস্কার তাদেরকে দান করব। আমি আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টির ধারা নাজিল করব। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ৩ নম্বরের পুরস্কার আমি আল্লাহ বললাম, রে আমার গোলাম, তোমরা সমাজের মধ্যে সম্পদ অর্জনের জন্য হাজার রকম চেষ্টা করো, সম্পদ চায় না এমন মানুষ দুনিয়াতে আছে নাকি? যত আল্লাহওয়ালা বলেন, বুজুর্গ বলেন, যত রকম মানুষই বলেন, সম্পদের প্রয়োজন সবার আছে না নাই? আমি ইমাম, আমারও সম্পদের প্রয়োজন আছে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বরঞ্চ দ্বীনের পক্ষে যারা কথা বলে, ইসলামের পক্ষে যারা কথা বলে, সমাজের মধ্যে আমি ব্যক্তিগতভাবে মনে করি তাদের সম্পদ সমাজের সব মানুষের থেকে বেশি হওয়া দরকার। কথা বল না? এর কারণ কি বললেন? হুজুর, মানুষের টাকার দরকার কি? প্রশ্ন করে না, হুজুর মানুষ নামাজ পড়াবে, খাবে, টেয়ার দরকার কি? ওয়াজ করে, টেয়া নেওয়ার দরকার কি? টাকার দরকার কি জন্য? খুব কান খাড়া করে শোনেন। আমার যদি মসজিদের চাকরির উপরে নির্ভর করে সংসার চালাতে হয়, আমি চিন্তা করব কোন কথা বললে চাকরি থাকবে, কোন কথা বললে চাকরি যাবে। কথা কয় না? আমার যদি অর্থনৈতিক দুর্বলতা থাকে, আমি মেম্বারে বসে কোরআনের হক কথা বলতে পারবো না। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা মসজিদের মেম্বারে ওইসব ওলামায়ে কেরামরা হক কথা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারে, যারা চাকরির পরোয়া করে না। কারণ সারা বছরও যদি চাকরি না করে, অর্থনৈতিক যদি সম্পদ থাকে, স্বাবলম্বী থাকে, ওইটা দিয়ে চলে যাবে, ইমামতি করার দরকার পড়বে না। ঠিক না? দুনিয়ার মুসলমান জুমার নামাজের ইমামতি করা ফরজ নয়।
খতিব হওয়া ফরজ নয়, ইমামতি করতে হবে এটা ফরজ নয়, কিন্তু সমাজের মধ্যে হক কথা বলা ফরজ। এই জন্য দুনিয়ার মুসলমান আলেমদেরকে স্বাবলম্বী করার চেষ্টা করা দরকার। সমাজের মধ্যে কথার কথা মনে করেন, আজকে এই সমাজের সব থেকে বড় ধনী মানুষটা যদি আলেম হতো, কি হতো? কথার কথা নিশ্চিন্ত করে, অনেক বাড়িওয়ালা আছে, গাড়িওয়ালা আছে, সম্পদের অভাব নাই, এদের মধ্যে 4-5 জন যদি আলেম থাকতো, আল্লাহর কসম করে বলতে পারি এই সমাজের চিত্র পরিবর্তন হয়ে যেত। সমাজের মধ্যে কেউ চাঁদাবাজি করতে পারত? দেনের টাকা নিয়েও বলে মারামারি হয়, ময়লার টাকাও বলে খায়, আছে না? আরে আফসোস লাগে, কেমনে রে ভাই, আল্লাহ যা দিছে দুনিয়াতে চলতে কয় টাকা লাগে? হ্যাঁ, তোমার যদি হক থাকে তুমি নাও, কি তোমার যদি হক সেখানে থাকে তুমি যে কোনো জায়গায়, কিন্তু তুমি আর এক জায়গায় গিয়ে আর একজনের হক সেখানে গিয়ে বেটা আমার চেনো, আছে না নাই? আমার ভাগ দেওয়া লাগবে, নইলে খবর আছে এই এলাকায় থাকতে পারবে না। আমি এর আগে এক জম্মায় বলেছিলাম, চাঁদাবাজি করে মানুষের হক নষ্ট করে সম্পদ নিজের পকেটে ভরিয়া এই টাকা দিয়া সন্তানকে লেখাপড়া করাইবা, এই টাকা দিয়া বাড়ি করবা, এই টাকা দিয়ে স্ত্রীদেরকে খাওয়াইবা, আল্লাহর কসম, জুমার নামাজের বয়ানে কসম করে বললাম, এই সন্তান যাকে মানুষ বানানোর জন্য পাঠাইছো, এই সন্তানের হাতেই মরার আগে লাঞ্ছিত হয়ে মরবা। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, হারাম পথে কোনো আরাম নাই, হারামের পথ ছাড়তে হবে। কারণ 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 হলো হারামের পথ দেখতে মনে হয় সম্পদ আমার আছে, ক্ষমতা আমার আছে, এইটা আমার আছে, ওইটা আমার আছে। মুসলমান যেই মানুষগুলো হারাম পথে চলে, হারাম পথে ভক্ষণ করে, সুদে টাকা লাগায়, ঘুষখোর যারা হয়, দেখবেন এই মানুষগুলোর ওই বৃদ্ধকাল মরার আগে লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি ইমাম হিসেবে সতর্ক করছি, কেউ কষ্ট নেবেন না। কেউ যদি কাউকে ভেটু দিয়া হারাম পথে কারো হক যদি নষ্ট করার পায় তারা করেন, তাওবা করেন, আল্লাহ তাওবা কবুল করে। তাওবা যদি আল্লাহর কাছে করেন, আল্লাহ তাওবা কবুল করে নেবেন। কারণ আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, আমি আল্লাহ হলাম ক্ষমাশীল, বান্দা ক্ষমা চাইতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। জোরে গণ সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক বলতেছেন, ওয়ায়ুম দিদিকুম বিআমওয়ালিউ, আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহ তোর যেই সম্পদ আছে এটা যদি হারাম পথে উপার্জন না করিয়ে হালাল পথে উপার্জন করো, কষ্ট করে যদি ইনকাম করো, আমি আল্লাহ এর মধ্যে বরকত দিয়া তোর সম্পদ বাড়ায়া দিব। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া বানিন, আল্লাহ বলেন আমি সন্তানদের মধ্যে বরকত দান করব। এর কয়েকটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন। 1 নাম্বার ব্যাখ্যা হলো, তুমি যদি তওবা করো তোমাকে আল্লাহ ক্ষমা করবেন, আসমান থেকে আল্লাহ বৃষ্টি নামাবেন, সম্পদ আল্লাহ বাড়ায়া দিবেন। এখন সম্পদ বাড়ছে, মুসলমান বাবারা, সম্পদ ভোগ করার জন্য সন্তান দরকার আছে না নাই? আল্লাহ বলেন সম্পদ বাড়ায়া দিলাম, এখন যদি তোমার সন্তান না থাকে, তুমি আমি আল্লাহর কাছে সন্তান চাইবা। রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ পাক বলেন তুমি আমি আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে সন্তান চাইবা, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়া সন্তানের মধ্যেও বরকত দান করে দিব।
সন্তান দেওয়ার মালিক কে? আমাদের হায়াতের মালিক কে? আমাদের মৌতের মালিক কে? সন্তান যদি কপালে থাকে সন্তান আল্লাহর কাছে চাইলে হবে। কোনো বাবার দরবারে গেলে সন্তান হবে নাকি? বাবার দরবারে প্রতিজ্ঞাবদ্ধ হন, কোন বাবার দরবারে কোনো কিছু চাওয়ার জন্য যাওয়া যাবে না। আমার মাঝে মধ্যে অনেক মুসল্লি বলে, হুজুর এই এলাকায় অনেক মানুষ দরবারে যায়। না না, দরবারে যান কেন ভাই? দরবারে যায় অথচ বাড়ির পাশে মসজিদ, মসজিদে আসে না। আমি একদিন সেলুনে চুল কাটতেছিলাম আশেপাশের এক জায়গায়, আমার বয়ান বাজতেছে, আমি যে চুল কাটতেছি ওই লোক জানে না যে আমার বয়ান বাজে, আমিও আবার ওই জায়গায় চুল কাটি। এখন পাশ থেকে বলতেছে, এই হুজুরের ওয়াজও কি টিভির মধ্যে পাওয়া যায়? হুজুরটা সুর ভালো, কথা ভালো না। কেন? এ আবার জিজ্ঞাসা করছে, সেলুনে চুল কাটে কেন? মাজারের বিরুদ্ধে কথা কয়। আমি চুপচাপ, কোনো কথা নাই। যখন চলে গেল নাপিত চুল কাটে, বললাম ভাই কি ডাক? এলাকারই একজন, এলাকারই একজন, আমি চিনি না। কয় মসজিদে তো যায় না। কই যায়? কই যে বাবার দরবারে যায়। হয়তোবা মাইকের আওয়াজ তার কানে যাইতে পারে। ভাই আমি তোমার শত্রু নই, বাবার দরবারে যাইতেছো ঈমান হারা হইয়া জাহান্নামে যাইবা। কথা ঠিক কিনা বলে? অনেকে হক কথা বললে শত্রু মনে করে, হক কথা বললে মনে করে হুজুর আমার খারাপ চায়। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। মনে করেন, খুব খেয়াল করেন, এই যে ধরেন আমাদের মাঠ আছে, আজকে একটা দাওয়াত হবে, মাঠের মধ্যে চুলা খোঁড়া হলো, চুলার মধ্যে লাকড়ি দিয়ে রান্না বান্না করা হলো। সচেতন জনতা একটু আওয়াজ দিয়ে বলবেন, রান্না হওয়ার সাথে সাথে কি লাকড়ির আগুনের চুলার আগুন নিভে যায় নাকি কিছুক্ষণ আরো থাকে? রান্না বান্না হয়ে গেছে, সবাই খাওয়ার দিকে ব্যস্ত, চুলাটাকেও ঢাকে নাই। 2-2.5 বছরের একটা বাচ্চা হামাগুড়ি দিয়া 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 আস্তে 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 আগুনের চুলার দিকে যায়। এখন আপনি রাস্তার পাশ দিয়ে যান, এই ছোট্ট বাচ্চাটা আপনার ভাতিজাও হয় না, ভাগ্নেও হয় না, রক্তের সম্পর্কের কেউ হয় না। আপনি দেখার পরে কি সেখান থেকে চলে যাবেন নাকি সন্তানটারে ধরবেন? ধরবেন কিনা বলেন? অথচ আপনার রক্তের সম্পর্ক তার সাথে নাই, আপনার ভাতিজাও লাগে না, ভাগ্নাও লাগে না, পাড়া প্রতিবেশী কেউ লাগে না, কিন্তু তারে আপনি ধরতে যাবেন। ছোট বাচ্চাদের স্বভাব হলো, যারে চিনে না তার কাছে, যারে চিনে না তার কাছে যায় না, লাত্তি গুতাও মারে। কথা ঠিক কিনা বলেন? কান্নাকাটি করে, থাপ্পড় মারতে পারে, কিন্তু থাপ্পড় যদিও একটা মারে এরপরও কি ছেড়ে দেবে নাকি ধরবেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। কেন বললাম? ওই বাচ্চা জানে না সামনে আগুন আছে, আগুনের মধ্যে গেলে তার জীবন নাশের আশঙ্কা আছে, তার হাত পুড়ে যাইতে পারে, শরীর ঝলসে যাইতে পারে। এই জ্ঞান আপনার আছে জন্য তারে আপনি বাধা দিয়েছেন, আর ওই বাচ্চার এই জ্ঞান নাই জন্য সে আগুনের দিকে ধাবিত হচ্ছে। ঠিক কিনা বলেন? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমি জ্ঞানী, আমি জ্ঞান অর্জন করেছি। কোরআন হাদিস পড়ে পড়ে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আয়না দিয়ে দেখতেছি যে আপনি বাবার দরবারে ঈমান হারা হয়ে জাহান্নামের কিনারায় দাঁড়িয়ে আছেন। আপনি অবুঝ, কোরআন হাদিসের জ্ঞান আপনার মাথার মধ্যে নাই। ওই বাচ্চা যেমন অবুঝ, আপনিও তেমন অবুঝ। আপনি যখন বাচ্চাকে ধরতে যাবেন, বাচ্চা আসতে চাবে না, কারণ বাচ্চা আপনাকে মারধর করতে পারে, কারণ বাচ্চা বোঝে না। এই জন্য আমরা হক কথা যখন বলি, সব মানুষ এটা মেনে নিতে পারে না, কারণ তারা বুঝে না। কথা ঠিক কিনা? এই বাচ্চাকে জোর করে আপনি আনলেন, আপনি কিন্তু বাচ্চার শত্রু নন, কিন্তু বাচ্চা মনে করে আমার শত্রু। ঠিক কিনা? যে আমাকে জোর করে টানে কেন, আমাকে নিয়ে যায় কেন, আমার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে এলো কেন? মুসলমান বাবারা, যারা পীরের পূজা করে, নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, এদের বিরুদ্ধে যখন আমরা বয়ান করি বুঝানোর নিয়তে,
কিন্তু তাদের জ্ঞান না থাকার কারণে তারা মনে করে হুজুর মনে হয় আমার শত্রু, আমার বিরুদ্ধে কথা বলে। কিন্তু বাস্তবতা কি তাই? না না, বাংলাদেশে নয়, শুধু সারা পৃথিবীতে যত আলেম আছে, কেউ কাউকে কোনোদিন আঘাত করার জন্য বয়ান করে বলে আমি বিশ্বাস করি না। কারণ আলেমরা কথা বলে এই জাতির কল্যাণে, এই দেশের মানুষগুলো যেন ঈমান হারা না হয়, মানুষগুলো যেন ঈমানদার হয়ে জাহান্নামের রাস্তা থেকে ফিরে জান্নাতের রাস্তায় উঠতে পারে। ঠিক না? তাহলে তারা বিরোধিতা করে কেন? এর এক নম্বরের কারণ তাদের বুঝ নাই। কি নাই? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাদেরকে বুঝ দান করেন। মাজারে যাব নাকি মসজিদে যাব, যা কিছুর দরকার হবে চাবো কার কাছে? আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই সন্তান নাই নবীর কাছে যাও? আল্লাহ বলেন নাই তোমার চাকরি দরকার তুমি পীরের কাছে যাও, তোমার এটা দরকার নাই তুমি এটা সাহাবীর কাছে যায় চাও? কোরআন হাদিসের কোথাও এরকম কোনো কথা লেখা? কি লেখা আছে? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক বলেন ইমানদারেরা, দুনিয়ার জমিনে তোমার যা কিছুর দরকার, আল্লাহ বলেন নাই চাকরি দরকার, বলে নাই। আল্লাহ বলছেন গোলাম তোর যা কিছুর দরকার, টাকা দরকার, পয়সা দরকার, সন্তান দরকার, চাকরি দরকার, আল্লাহ ডাকতেছেন গোলাম আয় আয় আয়। অভাবে পড়েছো, কি প্রয়োজন? আমি আল্লাহ তোরে ডাকি, আয় আমার কাছে আয়। অধৈর্য হবি না রে গোলাম, ধৈর্যশীল বান্দার পরিচয় দিয়া নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে যদি চাও, আমি আল্লাহ তোর চাওয়া পাওয়া গুলো পুরা করে দিব। তো আমাদের সব হাজত পূরণ করার মালিক কে? তো যে হাজত পুরা করার মালিক, তার কাছে চাবো নাকি দুনিয়াদারের কাছে চাবো? আল্লাহর কাছে চাবো। আল্লাহর কাছে চাওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 4 নাম্বার পুরস্কার আল্লাহ বলতেছেন তোমার সন্তান যদি না থাকে আমি আল্লাহ সন্তান দেব, আর সন্তান যদি থাকে ওই সন্তানগুলোকে আমি আল্লাহ নেককার সন্তান বানায়া দিব। কয়টা হইল? আল্লাহ বলছেন কয়টা? আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অবানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 1 নাম্বার তোমাকে ক্ষমা করব, 2 নাম্বার তোমার জন্য আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব, 2 নাম্বার ধন সম্পদ বাড়ায়া দিব, 3 নাম্বার সন্তান আদিতে বরকত দান, 4 নাম্বার সন্তান আদিতে বরকত দান করব, 5 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য সুন্দর সুন্দর বাগান বানাবো, এবং আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য সৌন্দর্যের জন্য নদী নালা দিয়া সুন্দর একটা বালাখানা তৈরি করে দিব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো গুনাহ থেকে তাওবা করার দরকার আছে না নাই? আজকে থেকে নিয়ত করেন আল্লাহ বিগত দিনে নামাজ পড়ি নাই, আল্লাহ যেখানেই থাকি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরে ভাই, হাসরের ময়দানে আল্লাহ যদি বলে গোলাম নামাজ পড়ো নাই কেন? বলবেন আমি চাকরি করেছি জন্য পারি নাই, ব্যবসা করেছি জন্য পারি নাই, ব্যস্ত ছিলাম জন্য নামাজ পড়ি নাই। আমার আল্লাহ বলবেন আমার দোস্ত হাবিব খেলাফত কায়েম করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, নবীর থেকেও তুমি কি বেশি ব্যস্ত ছিলা নাকি?
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এমন কোন পয়গম্বর নাই যে নামাজ কাজা করেছেন, কথা ঠিক কিনা বলেন? দুনিয়ার মুমিন আল্লাহকে কাছে পাওয়ার এক নম্বর ইবাদত হলো নামাজ। নামাজ নামাজ আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানায়া দেয়। আল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে সাহাবায়ে কেরাম নবীজিকে বলেন, পয়গম্বর আমরা একটা জিনিস জানতে চাই। নবীজি বলেন কি? এবার সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বান্দা সব থেকে কখন আল্লাহর নৈকট্যশীল হয়, সব থেকে কখন আল্লাহর কাছাকাছি যায়? নবীজি বলেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়া বান্দা যখন রুকু করে, রুকু করার পরে বান্দা যখন সিজদায় চলে যায়, ওই সময় বান্দা আল্লাহর রহমতের কোলে নুয়ে পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নামাজ সম্পর্কে নবীজি বলেন, as-salatu mi'rajul mu'minin। দুনিয়ার মুমিন নবীজি মেরাজে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সামনাসামনি বসে আল্লাহর রাসূলের মনটা খারাপ ছিল। আল্লাহ পাক বলেন, দোস্ত, তোমাকে আমি এত দূর ভ্রমণ করে আনলাম, আমার পক্ষ থেকে উপঢৌকন দিলাম, তুমি আমার জন্য হাদিয়া আনলাম, মনটা খারাপ কেন? আমি তোমাকে সালাম দিলাম। বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহ, আমি তায়েফের ময়দানে পাথরের আঘাত খেয়েছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছি, আমি নামাজে দাঁড়াইছিলাম, আমি সিজদায় গিয়েছিলাম, কাফেরেরা আমার ঘাড়ের উপরে উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছিল। ওগো দার মালিক, আমার রক্তে তায়েফের ময়দান লাল হয়ে গিয়েছে, যুদ্ধের ময়দানে আমার মাথার ভিতরে খঞ্জর ঢুকে গিয়েছিল। ওগো আল্লাহ, দুনিয়াতে হাজার রকম কষ্ট সহ্য করেছি, আপনার পক্ষ থেকে সালাম পাওয়ার পরে আমার সকল দুঃখ বেদনা আমি ভুলে গিয়েছি। আমি তো দেখলাম, কিন্তু আমার উম্মত তো মালিক তোমারে দেখে নাই। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত ভালো করে শোনো, আমি আল্লাহ তোমাকে সালাম জানালাম, তোমার মন খারাপ হয়ে গেল, আমি আল্লাহ জানায় দিলাম, তোমার পথে যারা চলবে, তোমার পথে যারা হাঁটবে, আমি আল্লাহর পক্ষ থেকে তাদেরকেও সালাম তুমি পৌঁছে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের দোস্তের মন আরো খারাপ। বলেন, আল্লাহ, আমি তো আপনাকে দেখলাম, সালাম পেয়েছি, তারা সালাম পাইলো, কিন্তু তার মালিক আল্লাহ, আমি তো দেখেছি, তারা তো দেখতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত, তোমার উম্মতদেরকে জানায় দাও, 5 ওয়াক্ত নামাজ তোমার উম্মত, আমার বান্দারা যদি ঠিক মতো আদায় করে, এই নামাজটাই আমি আল্লাহর সঙ্গে দিদার হয়ে যাবে। দুঃখ লাগে মুসলমান বাবাজির আমার, আমাদের অনেক ভাইয়েরা আজান হয়, দোকানে বসে বসে চা খায়। হ্যাঁ, আমি হয়তো বা মাঝে মধ্যে বলি যে, বাবা ঠিক আছে, বুঝলাম আপনি ব্যস্ত, নামাজ পড়তে পারেন নাই, দোকানে বসে চা খাচ্ছেন, গল্প করছেন, আজান হয়ে গেছে, ইচ্ছা করলেই মসজিদে এসে নামাজ পড়া যায়। আফসোস লাগে, আরে আমি আসলাম, দেখে আসলাম, বসে গল্প করতেছে, যখন যাই বসে গল্পই করতেছে। মুসলমানের মাথার মধ্যে চিন্তাও নাই যে আমি যে বসে আছি, আল্লাহ যে আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য, জান্নাতের দিকে, ক্ষমার দিকে, আমার এটা মাথার মধ্যে নাই। আল্লাহর কাছে এই মানুষগুলো কি জবাব দিবে? আল্লাহ বলবে, ভাড়া তুলছো, বসে বসে থাকছো, নামাজটা তো পড়তে পারছে, কাম নাই, কাজ নাই, সারাদিন টোটো কোম্পানির ম্যানেজারি করে, আর কার কি দোষ আছে এগুলো খুঁজে বের করে সমাজের মধ্যে প্যাচ লাগায়। ওর কোনো কাজ নাই, যার কোনো কাজ নাই, শয়তানের ডিউটি সব ওর। কথা কোন ঠিক কিনা? যার কোনো কাজ নাই, শয়তানের ডিউটি। কারণ দেখুন, আজাইরা মানুষ বসে থাকলেই ওর মাথার মধ্যে কুবুদ্ধি তৈরি হয়। যে বেটা সারাদিন গার্মেন্টস চাকরি করে, ও তো প্যান বানাইতেছে, ওর কাজ প্যান বানানো নিয়ে চিন্তা। কথা ঠিক কিনা? আর একজন রিক্সা চালায়, ওর রিক্সা চালানোর চিন্তা। আমি বয়ান করি, আমার বয়ান সাজানোর চিন্তা। কি বয়ান করলে মানুষ বুঝবে? কিন্তু যার কোনো কাজ নাই, ওর মাথা শয়তানের ভাষা। কথা কন ঠিক কিনা? ঠিক কইলেও ঠিক, ওটাই ঠিক।
সারাদিন খালি মাথার মধ্যে শয়তানি বুদ্ধি কাজ করে। একটু না মসজিদে আসলে নামাজ পড়লে তো শয়তানি কম ধোকা দিতে পারে, ঠিক কি না? আমরা যারা জুমার নামাজে আসছি ভাই, এতটুকু নিয়ত করি 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, হাত তুলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেন, জোরে বলেন আমিন। ইনশাআল্লাহ বাকি আলোচনা সামনে হবে।